দেশ, আর্মি এই ধরনের সিনেমার নাম শুনলেই এখন মানুষ একটু পেছনে সরে যায়। মানে এত, এত, এত বেশি আমরা দেখে ফেলেছি ইন্ডিয়া, পাকিস্তান, দেশ নিয়ে, আর্মি নিয়ে এত সিনেমা দেখে ফেলেছি। মানে বলিউড তো প্রতি বছর ৪টা ৫টা করে এই সিনেমা বানায়। সেজন্য দেখে, দেখে মানুষ এখন পেছনে সরে যায়। কিন্তু এমন একটা সিনেমা এই বছর দেওয়ালিতেই রিলিজ করেছিল, যেটা সাউথ ইন্ডাস্ট্রিতে এই ধরনের সিনেমা খুব একটা বেশি হয়নি। ওরা এই জোনটাকে খুব একটা বেশি ধরেনি কোনোদিন। তবে এই বছর একটা বেরিয়েছে, সেটা একটা বায়োপিকও বটে। সেই সিনেমাটা এই বছর দিওয়ালিতেই রিলিজ করেছিল। কিন্তু দিওয়ালিতে যেহেতু এখানে আর রিলিজ করেনি বলে আমি হলে দেখতে পাইনি। আর ইয়েতে ওটিটিতেও অনেকদিন আগেই রিলিজ করে গেছে। কিন্তু আমার ওই একই প্রবলেমের জন্য আমিও দেখছিলাম না। কিন্তু আমার শিবা কার্তিকেয়কে খুব ভালো লাগে। এর জন্য আমি কালকে দেখলাম আমারান। সিনেমাটা দুর্দান্ত করেছে, দুর্দান্ত করেছে। মানে এই সিনেমাটা দেখার পরে আপনার কয়েকটা সিনেমার কথা মাথায় আসবে। শেরশাহ, এরকম ধরনের কিছু বলিউড সিনেমা মাথায় আসবে। কিন্তু সাউথে এই ধরনের সিনেমা খুব কম, খুব কম। আমার মনে পড়ছে না সাউথে এরকম সিনেমা কোনোবার তৈরি হয়েছে বলে। আমি অতও বেশি সাউথের সিনেমা তো দেখিনি, বা আগের সিনেমাগুলো তো দেখিনি খুব একটা বেশি। এখনের যা দেখেছি সেই তুলনায় আমার মনে পড়ছে না যে এখন এই ধরনের সিনেমা তৈরি হয়েছে বলে। সিনেমাটা খুব সুন্দর। সিনেমাটা যাকে নিয়ে আর কি, যে আর্মি অফিসারটাকে নিয়ে করা হয়েছে, তিনি যার অ্যাক্টিংটা করেছে, শিবা কার্তিকের দুর্দান্ত অ্যাক্টিং করেছে। সাই পল্লবী তার ওয়াইফের অ্যাক্টিংটা করেছে, সুন্দর অ্যাক্টিং করেছে। সিনেমাটাতে যে ইমোশনসগুলো আছে, মানে তাদের বিয়ের সময়, বিয়ের আগের, বিয়ের পরের, তার মারা যাওয়ার সময় ইমোশন সিনগুলো জাস্ট আপনাকে কাঁদিয়ে ছাড়বে। আপনি না কেঁদে থাকতে পারবেন না, এত সুন্দর। তার যে বিজিএম দিয়ে, সব থেকে বেশি তো পেছন থেকে যে বিজিএমটা বাজে, ওটা আপনাকে ধরে রাখতে পারবেন না আপনি নিজেকে। দুর্দান্ত করেছে, দুর্দান্ত। সিনেমাটা যে সিনেমাটোগ্রাফিটা সেটাও খুব সুন্দর ছিল। ফ্যামিলি, প্রেম, ভালোবাসা, তারপরে একটা যুদ্ধ, একটা অ্যাটাক, সমস্ত কিছু নিয়ে যা সুন্দর করে সাজিয়েছে। একটা সিন আছে যেখানে আর কি শিবা কার্তিকেয়কে সাই পল্লবী ফোন করবে, ফোনে কথা বলতে বলতে ওদের গাড়িতে অ্যাটাক হবে। সেই সময় ফোনটা কাটতে পারে না, ফোনটা কল থাকে। সাই পল্লবী শুনছে ওখানে গুলি চলছে, বোম পড়ছে। ভাবুন সেই জায়গাটার যে সিনটা, সেই যে টেনশনটা যেভাবে স্টেজ করেছে, কি দারুণ! মানে জাস্ট আপনার লোম খাড়া হয়ে যাবে। আপনি একভাবে দেখতে থাকবেন, এত সুন্দর। আর তারপরে ফাইনালি যখন ও কলে বলবে আই এম ফাইন, অসাধারণ। ওই জায়গায় দুজনে যে অ্যাক্টিং করেছে, পুরো সিনেমাটাতেই অসাধারণ অ্যাক্টিং করেছে। ডিরেক্টর খুব ভালো কাজ করেছে, স্টোরিটা বলার স্টাইলটা খুব ভালো ছিল, সিনেমার গানগুলো খুব ভালো ছিল। হ্যাঁ, কিছু, কিছু জায়গায় সিনেমাটাকে একটুখানি লম্বা করে দিয়েছে, একটুখানি ছোট করলেও করতে পারতো হয়তো। এটা একটু আধটু ছোটখাটো নেগেটিভ পয়েন্ট আছে, যে সিনেমাটাকে আরেকটু ছোট করা যেত। কিছু, কিছু সিন আছে যেগুলো হয়তো না দিলেও পারতো। কিন্তু ওরা হয়তো চেয়েছে যে, মানে যার নামে যার আরকি বায়োপিকটা করেছে তার পুরো লাইফটাকে একবারে কভার করার জন্য, ওর জন্য একটু লম্বা হয়েছে, অনেকটা আগে থেকে দেখিয়েছে। একেবারে ছোটবেলা থেকে পুরো একদম তার মৃত্যু অবধি। তো ভালো হয়েছে খুব সিনেমাটা সুন্দর হয়েছে। সিনেমাটাতে বেশি ইন্ডিয়া পাকিস্তান ব্যাপার নেই। কিছু, কিছু রিয়েল ইনসিডেন্টও আপনারা দেখতে পাবেন। যেহেতু বায়োপিক, অনেক রিয়েল ইনসিডেন্ট দেখতে পারবেন, জানতে পারবেন। খুব ভালো লাগবে সিনেমাটা, একবার দেখতে পারেন। ওটিটিতেই এখন আছে, আপনাদের হলে যেতে লাগবে না। তো দেখুন, ভালো লাগবে আশা করি। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে লাইক করুন, আর কিছু বলার থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।